ঠিক আছে, বন্ধুরা আছে। না ঠিক আছে, যাইতে পারে না। বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা ফোন দিয়েছে, একটু কথা কই, গুরুত্বপূর্ণ কথা, একটু সাথে থাকেন। হ্যাঁ বন্ধু, আসসালামু আলাইকুম বন্ধু। ভালো আছে বন্ধু? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ আল্লাহ খুব ভালো রেখেছে বন্ধু, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছে। কি খবর, ফাইল কি? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। একটু ওই গাড়ির শব্দ শুনি নাই, আবার বলো কি হয়েছে। চাকরি? হ্যাঁ, তো সুখবর, মাশাল্লাহ। না চাকরি করতে পারি। শোনো বন্ধু, আমার কথা শোনো, তুমি কথাবার্তা সামলাই বললো, কথা শোনো। আমার সামনে অনেক ভাই বন্ধু আছে বুঝছো, অনেক ফ্যান ফলোয়ার আছে, ভাই ব্রাদার আছে, সাবস্ক্রাইব আছে। তো একটু কথাবার্তা হিসাব নিকেশ করে বলবা বুঝছো, সাবধানে বলবা। ওরে ভাই, আমি চাকরি করবো, আমি ইচ্ছুক ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওই ঘুষ দিতে পারবো না। শোনো আমার কথাটা শোনো, আমার পরামর্শটা শোনো। আমার মাথার উপরে কিন্তু হেরিকেন বুঝছো, আমার মাথার উপরে হেরিকেন। এখন ওই বাস ধরাই দিও না। শোনো, হ্যালো, আমার কথা আমি তোমার কথা বুঝছি, আমি তোমার কথা বুঝছি যে তুমি সরকারি চাকরি দেবা, বেশ ভালো কথা। আমার মায়ের স্বপ্ন পূরণ হবে, সরকারি চাকরি করব, মাশাল্লাহ, খুবই সুন্দর, আই এম হ্যাপি। কিন্তু কথা হচ্ছে সরকারি চাকরি আমি করব ঠিকই, কিন্তু আমি ঘুষের বিনিময়ে চাকরি করব না, বুঝছো বন্ধু। শোনো শোনো, আমাকে কথা বলতে দাও। আমি ঘুষের বিনিময়ে চাকরি করব না, আমার কথা বলতে দাও। তোমার কথা আমি বুঝছি। যে কয় লাখ টাকা দিয়ে চাকরি নেব ঘুষ দিয়া, বুঝছো, শোনো, 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ এই টাকা দিয়ে তো আমার ঘুষ দিয়ে চাকরি নিতে হবে নাকি নাকি? হ্যাঁ, তো আমি ওই টাকা দিয়ে আমি গরু ছাগল কিনবো, হাঁস মুরগি পালবো, কিন্তু আমি চাকরি করবো না ঘুষ দিয়া, বুঝছো বন্ধু। আমার কথা সোজা ভাই, শোনো, পড়াশোনা করছি, অনেক কষ্ট করছি জীবনে। আজকে যদি আমি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকি, তাহলে কালকে ওই টেবিলে বসে আমিও ঘুষ খাওয়া শুরু করব, বুঝছো। তাহলে কি হইলে বলো, আমার এ কালো গেল, ও কালো গেল, দুনিয়া গেল, পরকালো গেল। যার কারণে ভাই আমি সৎভাবে জীবন যাপন করতে চাই এই দুনিয়ায়। দুনিয়াটা হচ্ছে ক্ষণিক সময়ের জন্য, চিরস্থায়ী না, বুঝছো। এই জায়গাটা চিরস্থায়ী না, এটা হচ্ছে জাস্ট একটা পরীক্ষাগার। আমরা পরীক্ষা দিতে আসছি। এখন এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হইতে চাই, এই পরীক্ষায় আমি গোল্ডেন A+ পাইতে চাই। অতএব বন্ধু, তোমার কাছে আমি হাত জোর করে বলছি বন্ধু,
আমাকে যদি চাকরি দাও তাহলে ঘুষ ছাড়া, ঘুষ আমি দিতে পারবো না, বুঝছো? ঘুষ ছাড়া। আর বিশেষ কথা হচ্ছে যে শোনো, মূল কথাটা হচ্ছে তোমার চাকরির থেকেও বড় বিষয় হচ্ছে তোমার একটা উদ্যোগ নিয়ে, উদ্যোক্তা হয়ে এই সমাজে কাজ করতে হবে। কথা কি বলছো? শোনো শোনো, আমার কথা শোনো, বেশি উত্তেজিত করো না আমাকে, কথা শোনো। আরে ভাই, সবাই যদি চাকরির পিছনে দৌড়ায় তাহলে এই দেশটাকে গড়বে কে? এই দেশটাকে সোনার দেশ হিসেবে কে গড়বে বলো? বিষয়টা হচ্ছে তোমার একটা উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হতে হবে। আরে ভাই, চাকরি তো ইনশাল্লাহ আমি মানুষকে দেব, মানুষ আমাকে চাকরি দেবে কি? শোনো, একটা কথা বলি, ব্যবসা হচ্ছে স্বাধীন, ব্যবসা হচ্ছে হালাল। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসার ভিতরে যে সুখ শান্তি, এটা আসলে কোনো জিনিসে নাই। কিন্তু সততার সাথে, পরিশ্রমের সাথে, নিষ্ঠার সাথে এটা করতে হবে, বুঝছো বন্ধু? আমরা এই দেশের মানুষ সবাই যদি চাকরির পিছনে দৌড়াই তাহলে এই দেশটা কোনোদিন উন্নতি হবে বলো? মাস গেলে সরকার বেতন দেবে, মাস গেলেই আবার টেবিলে বসে আমি পকেট গরম করবো, ঘুষ খামো, হ্যাঁ, বাড়ি করবো, গাড়ি করবো, ব্যাংক ব্যালেন্স করবো, কয়দিন পরে এই দেশ থেকে পগার পার উড়ল দিয়ে চলে যাবো। তাহলে কি হইল বলো? আমার এ কালো গেল, পরকালো গেল, দুনিয়া গেল, আখেরাতও গেল। কোনো লাভ হইলে বলো বন্ধু? কোনো লাভ হয় নাই। শোনো, এমন পরামর্শ দিও না যাতে করে আমার বাস চলে যায়, বাস। এমনিতেই কিন্তু আমার এই মাথার উপরে হেরিকেন আছে, বুঝছো? হেরিকেন, এখন ওই বাসটা যাওয়া বাকি আছে, বাস, ওই বাসটা দিও না। এমন পরামর্শ দাও যাতে করে কিছু করতে পারি, ভালোভাবে চলতে পারি, এহো কালো জানি পাই, পরও কালো জানি পাই। কথা কি বুঝতে পারছো? শোনো, একটা কথা বলি, যে কয় টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নেব, ওই কয় টাকা দিয়া গরু কিনমু, ছাগল কিনমু, বাছুর কিনমু, হাঁস কিনমু, মুরগি কিনমু, ভেড়া কিনমু, মাছ পালমু, আশেপাশের জমিতে কৃষি খামার রোপণ করমু। হ্যাঁ, যদি সততার সাথে করতে পারি, আরে বেড়া আমার টাকা খাবে মাইনসে, বেড়া আমি মাইনসের চাকরি দিব, কোনো বিনিময় করবো না, বিনিময়ে নিবো না, বিনা স্বার্থে মানুষকে চাকরি দেব। আরে ভাই, তুই কিছু করিয়ে খা, ভালো কিছু করিয়ে খা, পরিশ্রম কর, পরিশ্রম করিয়ে খা, কিন্তু ঘুষ দিয়ে চাকরি আমি করবো না, বুঝছো? যদি ভালো কিছু করতে হয়, এই দেশের যদি আমরা মঙ্গল কামনা করি, এই দেশটাকে যদি ভালোবাসি, তাহলে আমার পরামর্শ থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে, কথার মাধ্যমে, যে ভাই চাকরি পিছনে দৌড়িয়েন না, চাকরির পিছনে দৌড়াইয়েন না, একটা উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হন। চাকরি আমরা আপনার পিছনে দৌড়াবে। শোনো, তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে মাইয়া না, মাইয়ের বাপ তোমার পিছনে দৌড়াবে। ওই সুন্দরী মাইয়ের পিছনে ঘুরিয়ে লাভ নাই, বুঝছো? ওই সুন্দরী মাইয়ের যে বাপ, সেই বাপ তোমার পিছনে দৌড়াবে যদি তোমার টাকা পয়সা থাকে। অতএব একটা উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হও, এই দেশটাকে ভালোবাসো। একটা কথা শোনো, মানুষ অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করিয়া গরুর পিছনে দৌড়ায়, গরুর পিছনে, কিন্তু গরু কোনোদিন মানুষের পিছনে দৌড়ায় না। একটা কথা মাথায় ঢুকাই নেবা, তুমি মাস্টার্স এম এ পাস যাই করো না কেন, তুমি সবসময় গরুর পিছনে দৌড়াবা, গরু কোনোদিন তোমার পিছনে দৌড়াবে না। আর এই গরুর পিছনে দৌড়াইলি তুমি অর্থ ইনকাম করতে পারবা, টাকা ইনকাম করতে পারবা, বুঝছো? এখন কথা হচ্ছে, আজকে আমার এই ভিডিওর মূল বার্তা থাকবে এইটা, যে ভাই চাকরির পিছনে দৌড়িও না, এমন কাজ করো
যে চাকরি তোমার পিছনে দৌড়াবে। এমন কাজ করো যে সুন্দরী মাইয়া না, ওই সুন্দরী মাইয়ের বাপ তোমার পিছনে দৌড়াবে, বুঝছো? এই হচ্ছে কথা। একটা কথা সবসময় মাথায় রাখবা, শোনো শোনো, টাকা থাকলে সব কিছু হয়, কথার ভিতরে কথা বলো না। শোনো, ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। একটা কথা সবসময় জানিয়ে রাখো তুমি। ওই তুমি সারাদিন চেষ্টা করলেও কেউ তুমি ভালো রাখতে পারবে না। হ্যাঁ, আর তোমার যদি আল্লাহ ভালো চায় সব ভালো, আর আল্লাহ তোমার খারাপ চাইলে সব খারাপ। এখন আজকে ভিডিওর মূল বার্তা হচ্ছে এইটা, যে চাকরির পিছনে না দৌড়াইয়া, শোনো, চাকরির পিছনে না দৌড়াইয়া এমন কিছু করো যাতে চাকরি তোমার পিছনে দৌড়ায়। সবাই যদি চাকরি করি, চাকরির পিছনে দৌড়ায়, তাহলে এই দেশটাকে গড়বে কে? সোনার দেশ গড়বে কে? বুঝতে পেরেছ? গরু বাছুর কেন? ওই ঘুষ দিয়ে চাকরি করা লাগবে না। একটা উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হও। ঘুষ দিয়ে চাকরি করবা কা? তোমার একালও যাবে, পরকালও যাবে, সব যাবে। আর এই সমাজে যারা দুর্নীতিবাজ আছে, যারা ঘুষখোর আছে, দুর্নীতিবাজ আছে, হ্যাঁ, তারা আমাকে চাকরি দেবে কি? আমি তাদেরকে চাকরি দেব ইনশাআল্লাহ, আজকে না হয় কাল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার মায়ের স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি করা, কিন্তু আমি তো মাল্লু দিতে পারবো না, ঘুষ দিতে পারবো না, তো কেমনে করবো সরকারি চাকরি? অতএব যদি কোনোদিন টাকা পয়সা গুছাইতে পারি, সেদিন একটা উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হব। মানুষকে আমি চাকরি দেব বিনা স্বার্থে, কোনো অর্থের বিনিময় না। নে বাবা, তোরা কষ্ট করে খা, কিছু করে খা, পরিশ্রম দিয়ে খা। এই হচ্ছে কথা। চাকরির পিছনে দৌড়িও না, আর এই ঘুষ মুষ দিতে যাইও না। আর দুর্নীতিবাজ যারা ঘুষ করো, এগুলো প্রশ্রয় দিও না। এই দেশটা কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছো? যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না, তারা 90তেও বোঝে না। ও সারাদিন বুঝাইলো বুঝবে না, ঠিক আছে? একটা কথা সবসময় মাথায় রাখবা, ভালো রাখার মালিক হচ্ছে ওই উপরওয়ালা। আর কোনো কথা বলতে চাই না, কথা রাখো। ওই হেরিকেন সাথে আছে সবসময়, কোনো সমস্যা নাই, হেরিকেন আছে সাথে। ওই বাসটা যাওয়া বাকি আছে আর কি, তা বাস আর যাইতে দেবো না। হেরিকেন আছে, থাও, হেরিকেন আলো দেবে এনে, হেরিকেনটা কাজে লাগবে এনে। বাসটা দিয়ে বাকি শেষ করো না, বুঝছো বন্ধু? তা ঠিক আছে বন্ধুগণ, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। মাইন্ড ইট, এটা সবসময় মাথায় রাখবেন, ভালোভাবে মাথায় ঢুকাই রাখবেন। অন্যকে উপকার করার চেষ্টা করবেন, অন্যের ক্ষতি করবেন না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, যাই।